আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো অপছন্দ করতেন তার মধ্যে একটা হলো এয়ারফোর্স। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, ফালা এয়ারফোর্স, তোমরা অশ্লীলতা করবে না, অশ্লীল কাজে লিপ্ত হবে না। এই জন্য আমরা অশ্লীল কাজ করব না। অশ্লীল কাজ যেমন এই মাসে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, স্টার মুভি চলতেছে, জি বাংলা চলতেছে, জি সিনেমা চলতেছে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দোকানগুলোতে বেহায়াপনা নির্লজ্জতা সরানোর জন্য যে ছবিগুলো ফিল্মগুলো দেখানো হয়, এইগুলো অশ্লীল কাজ। এগুলো থেকে আমাদের চক্ষুগুলোকে ফিরে রাখতে হবে। বেপরদা নারী থেকে আমাদেরকে চোখ ফিরিয়ে রাখতে হবে। ফাহিশা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে আমাদের চোখগুলোকে ফিরে রাখতে হবে। এই মাস শুধু না, এই মাস আমাদেরকে শিক্ষা দিবে যেন বাকি মাসগুলোতেও আমরা সুদ থেকে ফিরে থাকতে পারি। এই সুদ একটা অশ্লীল জঘন্য একটা অপরাধমূলক কাজ। ঘুষ, অনেক ভাইয়েরা আছে যারা চাকরিজীবী, হয়তো পরিবারের কারণেও ঘুষ খেতে বাধ্য হয়। পরিবারের স্ত্রীরা এই মাসে তার এমন একটা ফোর দিয়ে এমন একটা লিস্ট ধরিয়ে দেয় যে এই লিস্টে সব জিনিসগুলো তুমি এই মাসে ক্রয় করবা, এগুলো আমার বাবাকে দেওয়া লাগবে, শ্বশুর পক্ষে দেওয়া লাগবে, আত্মীয় স্বজন দেওয়া লাগবে, কাজের বুয়াকে দেওয়া লাগবে। তো এই বেচারা মহিলাটা জানে না যে তার স্বামীর আসলে ইনকাম কেমন, কত টাকা সে বেতন পায়। লিস্ট ধরিয়ে দেয় তার চেয়ে দ্বিগুণ, তার চেয়ে অনেক গুণ, যার কারণে অনেকেই টেবিলের নিচ দিয়ে মুখে দাড়ি থাকলেও মাথায় টুপি থাকলেও ঘুষ নিতে দ্বিধাবোধ করে না। এই জন্য বিশ্বনবী বললেন, উল্লিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, এই পৃথিবীর মধ্যে আপনার উম্মতের মধ্যে কারা মুমিন হতে চায় আপনি তাদেরকে জানিয়ে দেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত করে রাখে এই সমস্ত ফাহিশা থেকে, এই সমস্ত খারাপ দিক থেকে, এই সমস্ত অশ্লীলতার দিক থেকে। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের গুপ্ত যে অঙ্গটা আছে, তাদের যে যৌন অঙ্গ আছে, এটাকে যেন হেফাজত করে রাখে, এটা যেন বাজে কোনো কাজে ব্যয় না করে। কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন শুধুমাত্র তার যে হক প্রার্থী তাকে শুধু এটা দেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইন্নাল্লাহা খাবিরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের উপর থেকে সব কিছু দেখতেছেন, আমরা কি করতেছি আর কি করতেছি না। ঠিক অনুরূপভাবে মহিলাদের মা বোনদেরকেও জানিয়ে দিয়েছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ও নবী আপনি মমিন নারীদেরকে জানিয়ে দেন, তারা যদি সত্যিকার অর্থে মমিনাত হতে চায় তারাও যেন তাদের চক্ষুগুলোকে ফিরে রাখে এই বেহায়াপনা থেকে, নির্লজ্জতা থেকে, খারাপ দৃশ্য থেকে, খারাপ ছবি থেকে, খারাপ সিনারি থেকে, দৃশ্য থেকে, এগুলো থেকে যেন তারা ফিরে থাকে। কোনো বেহায়াপনা পুরুষের দিকে যেন ফেলফেল করে না তাকিয়ে থাকে। অনেক মা বোনেরাও চাকরিজীবী আছে, তারা যেন সেই চাকরির মধ্যে যেন বাতিল চাকরির যে যতটুকু হক তার বাইরে যেন তারা ইনকামে ধান্দা না করে, এখান থেকে যেন তারা ফিরে থাকে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারাও যেন তাদের গুপ্ত অঙ্গটাকে, যৌন অঙ্গটাকে তারাও যেন হেফাজত করে। এটা তাদের স্বামীদের জন্য বরাদ্দ, অন্য কারোর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে চোখ দিলেন, এরপরে গুপ্ত অঙ্গের কথা কেন বললেন? কারণ হচ্ছে চোখ দিয়ে মানুষ দেখার পর এরপরে আমাদের ব্রেনের মধ্যে একটা সিগন্যাল দেয়, এই ব্রেনের সিগন্যাল পেয়ে আমাদের অন্তঃকরণ এমনভাবে গর্জে ওঠে, যার কারণে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এই কারণে আমাদের চক্ষুগুলোকে যদি আমরা এই ধরনের বেহায়াপনা থেকে ফিরে রাখতে পারি তাহলে বাকি অঙ্গগুলো আর অ্যাক্টিভ থাকে না, ব্রেন তখন সিগন্যাল দেয় না খারাপ কোনো কিছু করার জন্য। প্রিয় হাজিরিন, এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী বলেছেন, ওয়ালা ইয়াজহাল, তোমরা মূর্খের মতো আচরণ করো না, পৃথিবীতে নম্র ভদ্র হয়ে ঘোরাফেরা করবা। কারণ রোজাদার ব্যক্তির যারা রোজা পালন করে, সিয়াম পালন করে, অবশ্যই তারা পৃথিবীতে নম্র ভদ্র হয়ে ঘোরাফেরা করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদের লক্ষণ। ওয়া ইবাদুর রহমান, রহমানের সত্যি যদি কেউ ইবাদ হতে চায়, রহমানের সত্যি যদি কেউ গোলাম হতে চায়, বান্দা হতে চায়, দাস হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অবশ্যই পৃথিবীর মধ্যে তারা নম্র হয়ে, ভদ্র হয়ে, বিনয়ী হয়ে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তারা জাহেলদের সঙ্গে ডিল করবে, তর্ক বিতর্ক শুরু হবে, তারা সেখান থেকে সরে আসবে এবং বলবে আমরা জাহেলদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করতে চাই না। ক্বালু সালামা, তারা সালাম দিয়ে সরে পড়বে, কেটে পড়বে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, এই মাহে রমজানে তোমরা অবশ্যই মূর্খের মতো কাজগুলো করবে না, তর্ক বিতর্ক করবে না, এখান থেকে ফিরে থাকা লাগবে। এরপরে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মান লাম ইয়াদা আউলা জুর, খবরদার খবরদার, মিথ্যা কসম করবা না, মিথ্যা সাক্ষ্য দিবা না, মিথ্যা কথা বলবা না। হাদিসের ভিতরে আসতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তিনি বলেছেন যে তোমরা মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না। এই কথাটা বিশ্বনবী কয়েকবার বলেছেন। সাহাবীরা বলেছেন আল্লাহ রসুল এমনভাবে বলতেছেন যেন আমাদের কাছে মনে হচ্ছিল যে রসুল যদি থেমে যেতেন ভালো হতেন। তার মানে মিথ্যা সাক্ষী দেওয়া কত অপরাধ, জঘন্য অপরাধ। কারণ আপনার একটা মিথ্যা সাক্ষীতেই একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। আপনার একটা মিথ্যা সাক্ষীতেই এই দেশের মধ্যে বিপর্যয় ঘটে যেতে পারে। এই মিথ্যা সাক্ষীর মাধ্যমেই সমাজের মধ্যে বিশৃঙ্খল দেখা দিতে পারে, পরিবারের মধ্যে বিশৃঙ্খল দেখা দিতে পারে, যেটা আমরা কিন্তু বিগত কয়েকটা উদাহরণ দিতে পারি। আমরা জানি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, এই শুধু বাংলাদেশেরই তিনি একজন প্রখ্যাত আলেমে দ্বীন নয়, তিনি মহাদ্দেশ শুধু বাংলাদেশের নয়, তাম দুনিয়ার তিনি একজন প্রখ্যাত আলেমে দ্বীন। আকাশ চুম্বী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা দিয়েছিলেন। আমার জানা নেই যে বাংলাদেশের এমন কেউ নেই যে তাকে ভালোবাসে না। যারা প্রতিহিংসা করেছে, যারা এই মানুষটাকে, এই নিরপরাধ আল্লাহর কোরআনের পাখিটাকে কষ্ট দিয়েছে, তারাও কিন্তু ভালোবাসে, যদিও প্রকাশ করেনি। যারা প্রতিহিংসা পরায়ণ হয়ে পার্শ্ববর্তী গাদাদের দেশের এই মালায়নদের এই মোদির আগ্রাসনের খপ্পরে পড়ে, যদিও বাংলার মানুষ কিছুটা এই প্রতিহিংসা পরায়ণের আচরণ করেছেন, তাদেরও অন্তরে কিন্তু এই মানুষটার প্রতি ভালোবাসা ছিল। পরবর্তী মৃত্যুর পর অনেক সাক্ষ্যদাতা যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল, তারা কিন্তু এই কথাগুলো বলে দিয়ে গেছে। এটা বুঝতে পারছেন, এই কোরআনের পাখিকে কিন্তু আমরা আর কখনোই ফিরে পাবো না। এটা আমাদের দেশের জন্য রত্ন ছিল, গৌরব ছিল, আল্লাহ দেওয়া একটা বড় নিয়ামত ছিল, যে নিয়ামতটা আমরা হারিয়ে ফেলেছি। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এই জন্য আমরা কি করবো না, মান লাম ইয়াদা কাউলা জুর, মিথ্যা আশ্রয় নিব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষ্য দিব না, এবং মিথ্যা কসম করব না। আল গীবাত, আমরা গীবত করব না, মারাত্মক গুনাহ। গীবতের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীম সূরা হুজুরাতে নাজিল করেছেন। হুমাজা নামক একটা সূরায় দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, খবরদার খবরদার, মনে রেখো যারা মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়, পেছনে নিন্দা করে, গীবত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস, যারা মানুষকে সামনাসামনি গীবত করে আর পেছনে গীবত করে, মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়। এই জন্য মাহে রমজানের আমরা যে সিয়াম পালন করতেছি, আমরা রোজায় আছি, কষ্ট করে এই যে শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমরা যে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহে রমজানের পূর্ণ ফজিলত আমাদের দিবে যদি আমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকি। আল গীবাত, গীবত থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। মানুষের ব্যাপারে আমরা খারাপ কোনো কিছু উপস্থাপন করব না, যে খারাপ উপস্থাপন করলে আমার যত সওয়াব, আমি যে সিয়াম পালন করতেছি, এগুলো সব ওই ব্যক্তির কাছে চলে যাবে যার আমি গীবত করতেছি, যা পরনিন্দা করতেছি, আর যত পাপ আছে সবগুলো আমার মাথায় চলে আসবে। রসুলের একটা হাদিস, এই হাদিসখানা যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় না আর কোনো ব্যক্তি গীবত করবে। প্রিয় হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সবচেয়ে অসহায় হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি পৃথিবীতে আমল করেছে, সিয়াম পালন করেছে, দান খয়রাত করেছে, নামাজ আদায় করেছে, ভালো ভালো বিশাল কাজ করেছে, কিন্তু কিয়ামতের দিন এই মানুষগুলো খুব কঠিন অসহায়ের মধ্যে পড়ে যাবে। কেন? কারণ পৃথিবীর মধ্যে তারা এমন কিছু গীবত করেছিল, এমন কিছু পরনিন্দা পরচর্চা প্র্যাকটিস তারা করেছিল, কিয়ামতের দিন তারা এই কাজগুলো করার জন্য তাদের যে আমলগুলো করেছে, তারা এই আমলগুলো সব এদের ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এই ক্ষতিপূরণ দিতে দিতে তার আমলগুলো সব শেষ হয়ে যাবে, তবুও তার ক্ষতিপূরণ শেষ হবে না। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে কিয়ামতের দিন যাদের ব্যাপারে, যাদেরকে যে গীবত করেছিল, পরনিন্দা পরচর্চা করেছিল, তাদের এই পাপগুলো এদের মাথার উপর চলে আসবে, যারা গীবতকারী।
এই জন্য আমরা এখান থেকে ফিরে থাকা লাগবে। প্রিয় বন্ধুরা, আমরা কষ্ট করে সিয়াম পালন করতেছি। এছাড়াও আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন যে সিয়ামরত অবস্থায় কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, কেউ যদি তোমাকে গালি দেয়, তাহলে তুমি কি বলবা? এ কথা আল্লাহ রসুল জানিয়ে দিয়ে গেছেন। ওয়া ইনিম রাউন বলা তাহু, কোনো মানুষ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, বিশ্বনবী বলতেছেন যে আইনিম রাউন কতালাহু, কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, সাতামাহু, কেউ যদি তোমাকে গালিও দেয়, অলু, তুমি কি বলবা? ফালিয়াকুল, তুমি এই কথা বলো, ইন্নী সাইমুন মাররাতাইন, তুমি 2 বার বলো যে আমি একজন সিয়াম পালনকারী, আমি রোজায় আছি, এই কথাটুকু বলো। এরপরেও যদি তোমার সাথে ঝগড়া করে, কেউ যদি তোমাকে গালি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা হ্যান্ডেল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু জিনিস নিষেধ করেছেন, যেগুলো এই মাহে রমজানে আমরা করতে পারবো না বিশ্বনবীর মারফতে। সেটা অধিক পরিমাণ নাকে আমরা পানি দিব না। আমরা ওজুর সময় হয়তো নাকে যেভাবে পানি দিই, অন্য সময়ে এই মাহে রমজানে বাদে অন্য সময় যেভাবে নাকে পানি দিই, এই পানিটা কিন্তু এই মাসে দেওয়া যাবে না। কারণ অধিক পরিমাণে নাকে যদি আমরা পানি দিই, তাহলে হয়তো আমাদের পেটের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হালকা নাকের মধ্যে পানি দিয়ে আমরা পরিষ্কার করব। বেশি পানি দেওয়া যাবে না, এবং গড়গড়ার সহিত কুলি করা যাবে না। গড়গড়ার সহিত কুলি করলে তাহলে আমাদের সিয়াম ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। স্বাভাবিক কুলি করব এই মাহে রমজান, এই মাসটা। আর বিশ্বনবী বলেছেন যে আমরা অবশ্যই এই শুভে সাদিকের সময় আমরা নিয়ত করে ফেলবো যে আজকে আমরা সিয়াম পালন করবো। যদি নিয়ত না করেন তাহলে কিন্তু সিয়াম হবে না।